বর্তির বিল জায়গাটা অনেকের কাছেই চেনা। এটি নীলগঞ্জের বা বারাসাতের ওখান থেকে যাওয়া যায়, যাকে ডাল লেক অফ ওয়েস্ট বেঙ্গলও বলা হয়। বর্তির বিলের রাস্তার দুদিকে পাট সারি সারিভাবে দাঁড় করিয়ে রেখেছে এবং বিলের মধ্যে অনেক ধরনের নৌকা যায়, যেখানে অনেকেই তারা নৌকা চড়ার জন্য আসে। এখানকার নৌকা খুব একটা বেশি ব্যয়বহুল্য না, খুবই সীমিত মূল্য নিয়ে সেখানে নৌকা মাঝিরা তাদেরকে নৌকা চড়ায়। তাই অনেকদিন ধরেই ভাবছিলাম যে কোনো একদিন বর্তির বিল যাব। ঠিক সেই সময় আমাকে সায়ন ফোন করলো। বর্তির বিল আমিও তো ভাবছিলাম, কিন্তু কবে? চলো আজকেই যাওয়া যাক। আজকে যাবি? আর কে কে যাবে? আর প্রীতম আর অভিষেককে নিয়ে যাওয়া যায়। প্রীতম আর অভিষেক, ঠিক আছে চল, রেডি হচ্ছি তাহলে। আয় 10 মিনিটের মধ্যে। আর কি, যখন সায়ন ফোন করলো তাহলে চলো বেরিয়ে পড়ি। আর আজকে তোমাদেরকে দেখাবো আমরা 4 বন্ধু মিলে ওখানে কেমনভাবে গেলাম এবং ওখানে গিয়ে আমরা কিভাবে এনজয় করলাম, সেটা সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো সাথে থাকো, সঙ্গে থাকো। আর এখনো যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে জলদি জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দাও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে যায়। পড়েছি আর এখন সময় হয়েছে 4:10। সায়ন আর প্রীতম ওরা ফোন করলো, বললো পেট্রোল পাম্পে আছি, এখান থেকে আমি চলে যাবো কল্যাণী হাইওয়ে, দেন চপগোলাতে একটুখানি ওয়েট করবো। ওখানে আর একটা ভাই আসবে, মানে একটা ফ্রেন্ড আসবে, তো ও আসবে, দেন আমরা একসাথে সবাই মিলে যাবো। মোটামুটি একটু ভালোই গরম আছে, 3-4 দিন আগে ভালোই বৃষ্টি হয়েছিল, বাট এখন গরমটা প্রচুর আছে। সিগন্যাল দিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে এগোনো যাক। আর কিন্তু ওইদিকে প্রচুর ধুলো, এটা একটা বড় চাপের ব্যাপার। দেখো জাস্ট জল দিয়েছে, তাতে এই অবস্থা। যদি জল না দিত তাহলে এখানে যে ধুলো হয় না। আপাতত মনে হয় এখনো চপলাতে এখনো কেউ এসে পৌঁছায়নি। এই সায়নটা তবু তাড়াতাড়ি চলে আসে, বাট প্রীতমের এখনো পর্যন্ত হয় না। প্রীতম প্রচুর লেট করে। এখন দেখা যাক কখন হবে ভাই, তার কোনো নেই ঠিক। সারা জীবন তুই শালা মেয়েই থেকে গেলি, ছেলে কোনোদিন হতে পারলি না। তো বন্ধুরা দেখো, সায়নকে বলে তাড়াতাড়ি চলে আসে। গিয়ে পড়ছি এখান থেকে বর্তির বিলের দিকে। আর যেতে যেতে মোটামুটি কতক্ষণ লাগবে যেতে? 15-20 মিনিট লাগবে, 20 মিনিটের মতো লাগবে। তো চলো তো স্টার্ট করা যায়। হ্যাঁ, বন্দিপুর ওরা চলে এসছে আর এখন বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা এতটা সুন্দর করে দিয়েছে, দেখো পুরো একদম মাখান রোড। যারা যারা নর্থ বেঙ্গল যেতে চাও, আমাদের এই কল্যাণী হাইওয়ে ধরে সোজা কৃষ্ণনগর হয়ে বেরিয়ে পড়বে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বা শিলিগুড়ির উদ্দেশ্যে। রাস্তাটা এতটা সুন্দর, পুরো মাখন রোড। আর এই রোডের কথা না বলে আমার মনে হয় কি এই রোডে শুধু টানা উচিত। এই সাইডে আছে এত বড় একটা লেক। এই রোডটা যখন রেডি হয়ে যাবে এবং দেন এখানে যদি কোনো ধাবা বা কিছু তৈরি করা নেই, এত সুন্দর লাগবে দেখতে এটা। বাট যদি হয় তো ভালো, আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নেই। সামনে রঞ্জু যাচ্ছে, সায়ন পিছনে এখনো রয়েছে। আমাদের যেতে হবে বাঁ দিকে, কারণ আমরা ওয়াইলেস গেট হয়ে যাব না, আমরা যাবো এই সাইডের রোডটা ধরে। তোমরা যদি বেলঘড়িয়া বা ওই দিক থেকে আসো, তো তোমরা যদি শর্টকাটে যেতে চাও ওয়াইলেস গেট না হয় বর্তির বিলের দিকে, তাহলে এই ডান দিকে বন্দিপুরের রোডটা তোমরা ধরতে পারো। আর এই ভাইটা আই থিঙ্ক মনে হয় মিরাজ। আর এই রোডটা খুব ভালো একটা রোড, বাট ভিতর থেকে যেতে হয় বলে একটুখানি গাড়ি জোরে টানা যায় না, বাইক। বাট রোডটা খুব ভালো রোড, পুরো গ্রামের ভেতর থেকে জায়গাটা দিয়ে যাচ্ছি। আর কত সুন্দর! আর এখানে সিনিক ভিউ যতটা সুন্দর, তার থেকে আরও বেশি সিনিক ভিউ হবে ভাই আমাদের বর্তির বিলে। গ্রামের একদম হিডেন প্লেস। এখন অনেকেই জেনে গেছে জায়গাটার নাম, বাট তবুও জায়গাটা দেখতে এত সুন্দর। তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না, কারণ ভিডিওতে তোমাদের যতটা সুন্দর লাগে তার থেকে বেশি যখন নিজের চোখে দেখবে না, তখন আরও বেশি সুন্দর লাগে বর্তির বিলের মধ্যে। টম যাচ্ছে আর সাইডে আছে আমাদের মিরাজ ভাই। চলো 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 চলো। তো মিরাজ ভাই যাচ্ছে, সায়নও পিছনে রয়েছে। তো আজকে আমরা 4 জন মিলেই যাচ্ছি ভর্তির বিলে। প্রথমে ঠিক ছিল আমি একাই যাবো, তো সায়নকে বলি এবং সায়ন বলে যে চলো আর 2 জন যাবে। তো সবাই মিলেই আমরা যাচ্ছি। झाड़ियों के पत्ते गिनता नहीं, रोज रोज काम करके मैं थकता नहीं, ये समाज जितना भी कहले मुझको, मैं डीट किसके बाप की भी सुनता नहीं। এবং যারা ব্যারাকপুর থেকে আসবে, এই জায়গাটা মনে করবে, এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা ক্রস করার পরে বাঁদিকে আমাদের টার্ন নিতে হয় বর্তির বিল যাওয়ার জন্য। আর এখানে পুরো পুজো ভাব চলে এসেছে, পুরো মনে হচ্ছে দুর্গা পুজো। তো আমরা সোজা এদিকে যাবো না, আমরা যাবো এই রুটটা ধরবো। ভাই জলের মধ্যে দিয়ে যাওয়ার সিনই নেই, দরকার হলে তুমি অফ সাইড দিয়ে যাও, তাও বেটার। কিন্তু এই রোডটা খুব খারাপ অবস্থা। এগুলো আই থিঙ্ক মনে হয় পঞ্চায়েত এরিয়া, যদি এটা পৌরসভা এরিয়া হতো একদিন রাস্তা ঠিক হয়ে যেত। আস্তে আস্তে শহরের জীবন থেকে আমরা টোটালি চলে যাচ্ছি গ্রামের দিকে। দেখো পুরো চারিদিকে বাঁশবাগান,
পাট গাছ কেটে দিয়েছে, দেখো কত সুন্দর লাগে না এগুলো। ছোটোবেলায় যখন আমি মাসি বাড়ি যেতাম বনগায়, এই পাটকাঠি ছিল আমাদের ছোটোবেলার তরোয়াল। এইটা নিয়েই ভাইরা আমরা একসাথে খেলাধুলো করতাম, পাটকাঠি সারাদিন পাটকাঠি নিয়ে খেলতাম। একসময় পাটকাঠি এত সুন্দর লাগতো, মানে হয় না যে সময়ের সাথে সাথে আমরা সব চেঞ্জ হয়ে যাই। তাই পুরোনো কথাগুলো যখন, পুরোনো জিনিসগুলো যখন আমরা দেখি না, তখন পুরোনো কথাগুলো আমাদের মনে পড়ে যায়। এই শুরু হয়ে গেল অফ রোডিং, আর এখান থেকেই ভাই রাস্তা প্রচুর খারাপ। দেখো চারিদিকে চাষ হয়েছে, আর তার সাথে সাথে পাটকাঠি সব ক্ষেত থেকে তুলে শুকানোর জন্য রেখে দিয়েছে। আরে ভাই চিঞ্চ পাক ডমডম, কতটা সুন্দর। ও ভাই সাহেব, এটা রোড না আর কি। এই যে এখান থেকে হচ্ছে সৌন্দর্যটা দেখা যায়, দেখো কত শাপলা তুলে রেখেছে এখানে। ও ভাই অনেকদিন ধরে ইচ্ছে ছিল এখানে আসার, আজকে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। আর দুদিকে দেখো কতটা সুন্দর লাগছে। আর যাওয়া যাবে না, জল ভর্তি। বেরো বেরো, আছে গাড়ি আগে রাখবো, আগে রাখবো। ও মাই গড, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना। বস শুধু কোথায় কোথায় क्या बोला तूने? ওই কাদার মধ্যে? মাথা খারাপ নাকি? এখানে আসার পরেই আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার মেন প্রবলেম হচ্ছে গাড়ি রাখাটা। জায়গাটা অনেকটাই ছোট, সামনে অনেকটা জল হয়ে যাওয়ায় ওখানে অনেকেই যেতে পারছিল না। এর আগের বার যখন আমরা গেছিলাম তখন ওই জায়গাটা অনেকটাই শুকনো ছিল এবং অনেকটা দূর পর্যন্তই আমাদের যাওয়া যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তাই গাড়িটা এখানে রেখেই আমাদেরকে সামনে যেতে হবে। না না এখানে ঠিক আছে, আসার দরকার নেই, একটু পরেই যাই। দাঁড়া, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বর্তির বিলে, আর সাথে আছি আমাদের সায়ন, প্রীতম, মিরাজ। সরি একটা জিনিস ভুলে গেছে, এটা হচ্ছে অভিষেক। ভাবছি মিরাজের সাথে কথা ছিল। সামনের দিকে যাওয়ার ইচ্ছে হলো, সেটা আর বাস্তবায়িত হয় না, কারণ সামনে এতটাই জল, কোনোভাবেই সেটা যাওয়া পসিবল ছিল না। তাই শেষে আমরা 4 বন্ধু মিলে উঠে পড়লাম নৌকার দিকে। পরানো না বাঁচে হাই গো, আমি কি আশায় ঘুরিলাম। এখান থেকে আগে আমি উঠছি, দেন আস্তে আস্তে সবাই উঠে। ভাই ভয় লাগে ভাই, অনেকদিন পর উঠলাম। চলো এই গিয়ে বসে বললাম, আর দেখি এখন প্রীতম ঢুকছে এই যে। আর এখানে সবাই ভাই কোন ব্লগার, এ ভাই ফের দোলাস না ভাই, ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। এ ভাই তোকে কত কালো কালো লাগছে কেন আমার মতো? আগে সবাইকে কালো কালো। সবাই বলে হাই কর, ও কর কর কর। তো গাইস ওইদিকে হচ্ছে ভুমড়ো ভুমড়ো। জুম কর, ক্যামেরাম্যান ফোকাস কর, তোর হাসিটা নেও। মনে হচ্ছে আমরা বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে এখানে যারা যারা আছি সবাই দেখি ভাই জোড়া জোড়া। তো আমি তো ভাই জোড়া না, পুরো ওখানে ছিল পদ্ম কম। কত সুন্দর, একটু ভালোবাস, ভালোবাস, একটু ভালোবাসতে হয়। এইটা কোনো কথা হলো বলো, বলো ভালোবাসা এইভাবে হয় নাকি বলো? তুমি তো বেলা দেখো, এরা সব দেখো সব জোড়া জোড়া, দেখো এদিকে জোড়া এদিকে জোড়া। তো আমরা কি করছি, আমি শুয়ে বলছি এরকম ভাবে, দেখো। হ্যাঁ হ্যাঁ, এখানে অলরেডি আমাদের পোস্ট মেরে বসে আছে আমাদের সায়ন ভাই, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের হিরো। এই জিনিসটা আমারও ছিল, বাট দুঃখের বিষয় আমার কাছে আর নেই, এই জিনিসটা হারিয়ে গেছে।
তুমি আমার ভালোবাসা, তুমি আমার কদু, তোমার জন্য এনেছি আমি আমার আধার রাতের হ্যারিকেন একটা শাপলা মতো। সো লাস্ট অব্দি আমরা চলে আসলাম এখানটায়, আর এখন আমাদের নেমে যেতে হবে। এই সিলেক্ট করেছি কি করে ব্যাক হয়ে চলে গেছে। আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিল, আর এখানে এসে আমরা ভুলেই গেছি ভাই কি কি খাচ্ছি আমরা। তার আগেই অর্ডার করা হয়ে গেছে, আর বিশাল মেনু করছে, এই দেখো সব ফেলে দিলে সব। তো অভিষেক বল, জায়গাটা কেমন লাগলো? জায়গাটা তো আগেও এসেছি, কিন্তু এইরকম টাইমে আসেনি। কিরকম টাইম এসেছিলিস? শীতকালে এসেছিলাম। শীতকালে এসেছিলিস? শীতকালে তো পুরো শুকনো থাকে, ওই জায়গাটা খারাপ লাগে। তোর কেমন লাগলো বল? প্রথমবার আসলি, কিন্তু এটা যখন আর একটু জলটা শুকিয়ে যাবে পুজোর পরের দিকে, ওই দিকটা যখন যাবে তখন আরো ভালো লাগবে। তো ভাই কথাবার্তা পরে আগে খাওয়ার দিকে মন দিই। এখন হয়ে গেছে পুরো সন্ধ্যা, আর আমরা এখানে কিছু খাবার দাবার খেয়ে নিয়েছি, আর একটু পরে আমরা বেরিয়ে যাবো। বাট এখন প্রচুর ভিড় এই জায়গাটা এখনো, তো ওই জায়গাটা ফাঁকা হোক, নাহলে গাড়ি ঘোরানোর জায়গা পাবো না। তো একটু ফাঁকা হোক, দেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে তো আর রাস্তার কন্ডিশন তো ভীষণই খারাপ, আর বেরিয়ে যেতে হচ্ছে, কারণ অন্ধকার হয়েই গেছে, আর এরপরে আর থেকে লাভ নেই। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে ভাই পরের ব্লগে, আজকে আর বেশি কিছু বললাম না। বাই বাই, টেক কেয়ার।